নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই ও ছোটদেরকে অনেক ভালোবাসা। তাহলে শুরু করে দিচ্ছি আজকের কথা। ঠাকুরের নিকট হতে অনেক দূরে ঘরটির শেষ প্রান্তে শ্রদ্ধে গুরুভ্রাতা চেরাগ আলী একটি থামায় কিছু আতপ চাউল, দুটি কমলালেবু, এক গাছে বড় গাঁদা ফুলের মালা ও একটি ঘটিতে দুগ্ধ লইয়া বসিয়াছিলেন। ঠাকুর চেরাগ আলী ভাইকে দেখে ডাকতে আদেশ করলেন। চেরাগ আলী ভাইকে ডাকতেই তিনি ঠাকুরের নিকট এসে সালাম করলেন এবং গাঁদা ফুলের মালাটি ঠাকুরের গলায় পরিয়ে দিলেন। ঠাকুর আবার মালাখানি চেরাগ আলী ভাইয়ের গলায় পরিয়ে দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটি করিবেন। চেরাগ আলী এক লাফ দিয়া বলিলেন, এই আমার মোহাম্মদ। ঠাকুর তাহাকে জড়াইয়া ধরিয়া বলিলেন, তুমি তোমার বাড়িতে একটি আসন করিয়া বসিয়া থাকো, কোথাও যাইও না। চেরাগ আলী ভাই বলিলেন, আমরা তাঁতি, বাজারে না গেলে চলিবে কি করিয়া? ঠাকুর বলিলেন, কোনো চিন্তা নাই, ওই আসনই তোমাকে সব দিবে। ওই আসনে বসিয়া তুমি যাহাকে যাহা দিবে তাহাতেই তাহার উপকার হইবে। চেরাগ আলী ভাই বললেন, আমি কি করিয়া আপনার দেখা পাইব? ঠাকুর বলিলেন, নদীর পাড়ে দাঁড়াইয়া তালই তালই বলিয়া ডাকিবে, আমি যেখানেই থাকি না কেন আসিয়া হাজির হইব। চেরাগ আলী ভাই চলিয়া গেলেন। চেরাগ আলী ভাইয়ের পূর্বজন্মের কত সুকৃতি ও সাধনার ফলে এই সৌভাগ্য অর্জন করলেন। শ্রী শ্রী রাম ঠাকুর এসেছিলেন মানবতার বার্তা নিয়ে, সবাইকে একই চেতনায় উদ্বুদ্ধ করতে। তাই তো তার ছিল না কোনো সম্প্রদায়, সর্বধর্মের সমন্বয় ঘটিয়েছিলেন তিনি। সকল ধর্মের মানুষই তার মধ্যে তাদের প্রাণপুরুষকে খুঁজে পেয়েছেন। সবাই পেয়েছেন আলোর পথ, মুক্তির পথ। যা কেউ কল্পনাও করতে পারেন না, দয়াল ঠাকুর চট্টগ্রামের শ্রী শ্রী কৈবল্যধাম সম্বন্ধে বলেছেন, বিশ্বে সর্বধর্ম সমন্বয় এই ধামেই হইবে। যত খ্রিস্টান, হিন্দু, মুসলমান সকল শ্রেণীর সাধক এখানে আসিয়া সাধনা করিবে। ইহা পৃথিবীর সমস্ত জাতির লোকের তীর্থস্থান হইবে। পরম প্রেমময় ঠাকুর সমদৃষ্টিতে সব মানুষের প্রতি তার ভালোবাসা ও প্রেম অর্পণ করেছিলেন। তার দৃষ্টিতে যথার্থ মানব প্রেম ঈশ্বর প্রেমে পর্যবসিত। তার প্রেম প্রবাহে ব্রাহ্মণ অব্রাহ্মণ, পতিত অপতিত, স্পৃশ্য অস্পৃশ্য, হিন্দু মুসলমান কোনো ভেদই ছেদ ঘটাতে পারেন তো না। সকলেই পরম করুণাময় ঠাকুরের ভালোবাসা ও গভীর সহানুভূতি, প্রেম ও করুণার লাভ করে ধন্য হয়েছিলেন। জয় রাম, জয় গোবিন্দ।